আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু টেক মডিউল চ্যানেল। আপনাদের সাথে আছে আমি নিশাদ ইসলাম। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে উইন্ডোজ 11। নাম শুনে মনে হচ্ছে খুবই এক্সাইটেড একটা বিষয়, কারণ বন্ধুরা, জুন মাসের 24 তারিখে একটা ইভেন্টে মাইক্রোসফট অফিসিয়ালি উইন্ডোজ 11 লঞ্চ করেছে, অ্যানাউন্স করেছে। তো এই বিষয়টা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ উইন্ডোজ 11 লঞ্চ করেছে, কী কী ফিচার্স এটার ভিতরে অ্যাড হয়েছে বা কী নিউ ভার্সন এটার ভিতরে এসেছে, সেটা নিয়ে আমি একটু এক্সাইটেড ছিলাম। তো ইভেন্ট শেষ হওয়ার পর মাইক্রোসফট একটা অ্যাপস দিয়েছিল, সেই অ্যাপসটার নাম হচ্ছে পিসি হেলথ চেক। তো সেই অ্যাপসটা আমি ডাউনলোড করার পর ইনস্টল করার পর আমি যখন আমার ডিভাইসটা চেক করি, তো তখন দেখাচ্ছিল যে আমার ডিভাইসটা কম্পেটিবল না উইন্ডোজ 11-এর জন্য। তখন একটু মন খারাপ হয়েছিল, কারণ সবাই উইন্ডোজ 11 ইউজ করতে পারবে, বাট আমি পারবো না। তখন একটু মন খারাপ হয়েছিল। তো কয়েকদিন পর দেখলাম যে অনেকে অফিসিয়ালি আপডেট পাচ্ছে উইন্ডোজ 11। তো সেক্ষেত্রে আমি একটু ট্রাই করলাম, যে দেখে আমিও ট্রাই করে আমি আপডেট পাই কিনা। তো আমি উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে যখন সাইন ইন করার পর আমি আপডেট চেক করার পর দেখি বন্ধুরা, মাইক্রোসফট অফিসিয়ালি আমাকে উইন্ডোজ 11 আপডেট দিয়েছে। তো তখন আমি অনেকটা খুশি হয়েছিলাম, কারণ ফার্স্টে আমার ডিভাইসটা কম্পেটিবল ছিল না, বাট তারপর আমি আপডেট পেয়েছি। তো বন্ধুরা, আমি অফিসিয়ালি উইন্ডোজ 11 ইনস্টল করতে পেরেছি আমার ডিভাইসটিতে। তো বন্ধুরা, আপনারাও চাইলে আপনার ডিভাইসে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যদি আপনার ডিভাইসে টিপিএম চিপ নাও থাকে, সেক্ষেত্রেও আপনি ইনস্টল করতে পারবেন, অফিসিয়ালি আপডেট পাবেন। সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে আপনাকে সাইন করতে হবে। সাইন করার পর আপডেট চেক করতে হবে। চেক করার পর অবশ্যই মাইক্রোসফট আপনাকে উইন্ডোজ 11 আপডেট দিবে। তো আমি এটা ইনস্টল করেছি, ইনস্টল করা অনেক ফিচার্স এটাতে অ্যাড হয়েছে। তো আমরা আজকে সেই ফিচার্সগুলো নিয়ে আপনাকে আলোচনা করব। সেই ফিচার্সগুলো আমরা দেখাবো, কী কী ফিচার্স উইন্ডোজ 11-এ অ্যাড হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে দিবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দেখুন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11-এর লুকটা। আমি এটা অফিসিয়ালি ইনস্টল করেছি। তো ফার্স্টে আমরা উইন্ডোজ স্টার্ট বাটন আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উইন্ডোজের যে স্টার্ট বাটনটা সেটা চেঞ্জ হয়েছে, আর এটার আইকনগুলো মাইক্রোসফট চেঞ্জ করে দিয়েছে। উইন্ডোজ 11 এ নিউ আইকন অ্যাড করেছে, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, উইন্ডোজ স্টার্ট বাটনে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট সেন্টার করে দিয়েছে, আর চারপাশে কার্ভ সিস্টেম করে দিয়েছে। তো বন্ধুরা, উইন্ডোজ জানি না কেন এটা সেন্টার করেছে, তারপরও আপডেটটাও আমার কাছে ভালোই লেগেছে। তো বন্ধুরা, আরো নিউ কিছু আপডেট, যেমন সার্চটাও মাইক্রোসফট সেন্টার করে দিয়েছে, এটাও কার্ভ সিস্টেম করা। তো বন্ধুরা, সবকিছু মিলে আপডেটটা আমার কাছে ভালোই লেগেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দিস পিসি আইকনও চেঞ্জ হয়েছে। এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, উইন্ডোজ 11 এর আইকনগুলো চেঞ্জ হয়েছে। যে আইকনগুলো আমার খুবই সুন্দর, খুবই এক্সাইটেড, খুবই সুন্দর আইকনগুলা। তো বন্ধুরা, আমরা এখন মাইক্রোসফট স্টোর আমরা ভিজিট করব। দেখুন বন্ধুরা, মাইক্রোসফট স্টোর লুকটাও চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে। একটু লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাইক্রোসফট স্টোরের নিউ লুক। এবং মাইক্রোসফট অ্যানাউন্স করেছিল যে মাইক্রোসফট স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে। তো সেটা আমি এখনো খুঁজে পাইনি, বিকজ এগুলো তো উইন্ডোজ 10-ও ছিল, এই অ্যাপসগুলো। তো কিভাবে উইন্ডোজ 11 এ অ্যান্ড্রয়েড অ্যাপস রান করবো, এটা এখন খুঁজে পাইনি, কারণ এই ডিফল্ট আপডেটগুলো আগেও ছিল। তো এগুলো জাস্ট মাইক্রোসফটের নিউ লুক দিয়েছে, এতটুকুই, আর কিছু আপডেট হয়নি এটার মধ্যে। মাইক্রোসফট স্টোর খুবই সুন্দর, খুবই নিউ লুক দিয়েছে এটার মধ্যে। বন্ধুরা, আমরা এটা ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পর আমরা নোটিফিকেশন সেন্টারটা দেখব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাও কার্ভ সিস্টেম। তো বন্ধুরা, নোটিফিকেশন আসলে এখানে এটার উপরে এটা আসবে নোটিফিকেশন। সবকিছুই কার্ভ সিস্টেম করা। তো আমরা ওয়াইফাই, ব্লুটুথ, সাউন্ড এরিয়াটাও দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও কার্ভ সিস্টেম করা। সাউন্ডটা একটু দেখেন। তো বন্ধুরা, আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেখি। খুবই সুন্দর, স্মুথলি কাজ করছে। তো বন্ধুরা, কিছু নিউ ফিচার্স অ্যাড হয়েছে, সেটা আমি দেখাচ্ছি।
যেমন দেখুন এখানে আমি যদি ক্লিক করি তো এটা সাইড হয়ে যাচ্ছে, সাথে আমি এক স্ক্রিনে দুইটা অ্যাপস ইউজ করতে পারবো বা আরো অ্যাপস ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আরো সিস্টেম আছে, তো আমি এটা সাইড করে দিচ্ছি। একসাথে অনেকগুলো অ্যাপস আমি ইউজ করতে পারবো। এই আপডেটটা আমার কাছে ভালো লেগেছে, কারণ অনেক সময় উইন্ডোজ 10 এ ছিল আমরা একটা অ্যাপস ইউজ করতে পারতাম, নেক্সট ইউজ করতে হলে এখানে ক্লিক করে তারপর আমাদেরকে ওপেন করতে হতো। কিন্তু উইন্ডোজ 11 এ খুবই সহজ একটা সিস্টেম, আমরা অনেকগুলো অ্যাপস একসাথে এক স্ক্রিনে ইউজ করতে পারবো একসাথে। তো বন্ধুরা দেখুন এখানে একটা নিউ অ্যানিমেশন সেট হয়েছে, যেমন দেখুন আমি এটাকে ক্লিক করছি, এটা ছোট থেকে যেন বড় হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করছি বড় থেকে যেন ছোট হয়ে যাচ্ছে। এই অ্যানিমেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন এখানে আইকন গুলো চেঞ্জ হয়েছে, আর আইকনের নিচে এখানে একটা ছোট্ট একটা লাইন দেখতে পাচ্ছেন। তো সব মিলে আমার কাছে আপডেটটা ভালোই লেগেছে। তা আমরা সেটিংটা ভিজিট করি, উইন্ডোজ 11 সেটিং। দেখতে পাচ্ছেন বন্ধুরা আইকনটাও চেঞ্জ। দেখুন বন্ধুরা সেটিংটাও চেঞ্জ হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর। এখানে আমরা থিমও চেঞ্জ করতে পারবো, নো প্রবলেম। দেখুন এখানে থিমও আছে অনেক, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই থিম গুলোতে ক্লিক করলে দেখুন, তো দেখুন বন্ধুরা থিমটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন চাইলে আমরা আরো থিম অ্যাড করতে পারবো। দেখুন এখানে ক্লিক করলেও নতুন থিম অ্যাড হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নিউ থিম, নিউ ওয়ালপেপার অ্যাড হয়েছে। তো বন্ধুরা আর কিছু চেঞ্জ হয়নি, এর মধ্যে এতটুকুই চেঞ্জ হয়েছে। উইন্ডোজ 10 এ যা ছিল তাই আছে। তো সব মিলে আমার কাছে ভালোই লেগেছে আপডেটটা।